আমি আবারও আজ তোমাদের কাছে একটি নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম। মিনি ব্লগটি হলো আমার আজকে বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে। তো ছোট্ট অনুষ্ঠানটা কি সেটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে বা আমার ব্লগের মাধ্যমে জানতে পারবে যে কি ভিডিওটি আজকে আমি নিয়ে আসছি তোমাদের কাছে। তো চলো তোমাদের দেখাই আমার সংসারে যে যাবতীয় যে কাজগুলো থাকে সেই কাজগুলো অলরেডি আমি সেরে ফেলেছি আর রান্না শুরু হয়ে গেছে। রান্নার কি কি আইটেম হচ্ছে সেটাও তোমাদের দেখাতে চাই। তো আসো আমার সঙ্গে দেখো। এই দেখো আমার অলরেডি বাড়ির যে সমস্ত কাজ থাকে, যেগুলো আমাদের টুকিটাকি কাজ, ঘরের যে ঘর গুছানো বা বিছানা গুছানো, আমরা সকাল সকাল আজকে উঠে পড়েছি যেহেতু অনেক কিছুই রান্নার আইটেম আছে। তো ছোট করেই অনুষ্ঠানটা হচ্ছে বাড়ির মধ্যেই, বাড়ির লোক নিয়ে। আর অলরেডি বিছানা গুছানো হয়ে গেছে, ঘরদোর গুছানো হয়ে গেছে, ঘরের কাজ সারা হয়ে গেছে। আর এরপর দেখো আমার এখানে যে ঠাকুর শুয়ে আছে, আমি পুজো করব, উঠবে। আমি স্নান করিনি এখনো, স্নানের কাজ বাকি আছে। এরপর চলো যে রান্নার আইটেম আমি শুরু করে দিয়েছি। মুগের ডাল এখানে ফুটছে গ্যাসেতে, অলরেডি মুগের ডালটা আমার হচ্ছে, রান্না শুরু হয়ে গেছে। মুগের ডাল আমি বসিয়ে দিয়েছি। তখন ডাল করছিলাম, ডাল হয়ে গেছে। এখন দেখো কড়াই একটা তরকারি হচ্ছে, তরকারিটা হচ্ছে পালং শাকের তরকারি হচ্ছে। আর এখানে দেখো মাংসের অলরেডি আলু ভাজা হয়ে গেছে আমার, তার সঙ্গে পেঁয়াজ, টমেটো। আর এদিকে দেখো মাংসের যে মশলাটা করা আছে। আর খেজুরের চাটনি হবে, খেজুর আর হচ্ছে টমেটো দিয়ে একটা চাটনি হবে, সেই জন্য তার ব্যবস্থা করা আছে অলরেডি। আর এখানে যেটা তরকারিটা হচ্ছে এটা হচ্ছে পালং শাকের তরকারি। পালং শাকের তরকারি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি করছি। অলরেডি আমার রান্না শেষের পথে বেগুন ভাজা আর শিম ভাজা, মুগের ডাল হয়েছে। আচ্ছা এদিকে হয়েছে বেগুন ভাজা, শিম ভাজা, এটা চাপা দিয়ে দাঁড়াও রেখে দিই। আচ্ছা এদিকে দেখো আলু ভাজা হয়েছে। আর এদিকে চিকেনটা আমার ম্যাগনেট করা আছে, চিকেনটা অলরেডি রেডি করা আছে, সমস্ত কিছু মশলা দিয়ে আমি মাখিয়ে রেডি করে রেখেছি। চিকেনটা হবে। এটা কি করছো? ভাত রেডি করছি, ছেলের জন্য ভাত রেডি করছি। ওখানে বসতে পারবে না।
ছোট মাকে টিপটা দে, মাকে বলে টিপ দে। করে কর কোনা মাকে কর। তো সারপ্রাইজ হলো, দেখো সারপ্রাইজ রেডি হয়ে গেছে। আমার আজকে বড় ছেলের জন্মদিন। আমার বড় ছেলে 15 বছর পূর্ণ হয়ে 16তে পা দিল। আর আজকের দিনে আমার ছেলে হয়েছিল, সেই কারণে জন্মদিনটা আজকে ধরা হয়েছে। আর এটাই ছিল তোমাদের কাছে আমার সারপ্রাইজ। আমার ব্লগের মাধ্যমে তোমরা তাহলে জানতে পারলে যে আমি কেন এত কিছু সকাল থেকে তোড়ঝোড় রান্না করছিলাম, রান্নার ভিডিও তোমাদের দেখালাম। তো এই কারণে দেখো আমার বড় ছেলে হয়ে 16তে পা দিল। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো প্লিজ, যেন ও বড় হতে পারে আর সৎ হতে পারে আর বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারে। আমি সব থেকে বড় জিনিস এটাই চাই। তো কি কি আইটেম করেছি তোমাদের দেখিয়ে দিই। ছোট্ট করে দেখো, ভাত করেছি, আলু ভাজা করেছি, সিম ভাজা করেছি, তরকারি করেছি, পালং শাকের চাটনি, মাংস, ডাল, মিষ্টি, পাঁপড় ভাজা। পায়েসটা দেওয়া দেখো, আমি একটু খাইয়ে দিলাম আমার ছেলেকে। অনেক ছোটবেলায় যেহেতু খাইয়েছি, সেই কারণে এখন আবার খাইয়ে দিচ্ছি। এই জন্মদিনের দিনে ওকে আমি খাইয়ে দিই এবং মাঝে মাঝে ওকে এখনো খাইয়ে দিতে হয়। দেখানো হয়নি, পায়েসটা যেহেতু হচ্ছিল। তো পায়েসটা দেখো করেছি। আর আমি পায়েসটা সম্পূর্ণ গরুর যে দুধ হয়, সেই দুধ আমাদের বাড়িতে গরু আছে নিজেদের, আর গরুর দুধ দিয়ে সম্পূর্ণ হয়েছে। আর আশা করি নিশ্চয়ই ভালো হবে। তো আমার ছেলেকে জিজ্ঞেস করি যে রান্না আজকে কেমন হয়েছে, মা রান্না করেছে কেমন